हेलो गाइस चले एलाम आबार खेला खबर चैनले बिग अपडेट निये। तो चलो बंधुरा खूब गुरुत्वपूर्ण अपडेट निये चलेছি তোমাদের কাছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো চলো ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ারই বললে চলে। তো জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে, তো জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে একটা সুখবর এসছে যে বড় বার্তা দিল জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে মোহনবাগানেরই কর্মকর্তা দেবাশিস দত্ত। তো সে কিন্তু পুরোপুরি বার্তাটা দিয়ে বলেই দিল যে জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু আমাদের মোহনবাগান শিবিরে আসার জন্য 100% কনফার্ম। সে কিন্তু আমাদের মোহনবাগান শিবিরেতেই আসবে। এই এদিক ওদিক চারদিক ক্লাবের যে নাম উঠছে এটা কিন্তু পুরোপুরি ভুল। এবার মুখ খুললো কিন্তু মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে। তো জেমি ম্যাকরাল্যান্ড অবশ্যই মোহনবাগান শিবিরে আসছে সেটা পুরোপুরি জানিয়ে দিল যে 100% আসছে। তো তোমরা খুব শিগগিরই কিন্তু শুনতে পাবে জেমি ম্যাকরাল্যান্ড মোহনবাগান শিবিরে সই করেছে এবং মোহনবাগানের জার্সি গায়ে তাকে কিন্তু পরে এই সিজনে খেলতে দেখতে পাবে। তো কবে সই করছে সেটা কিন্তু শুধুমাত্র জানায়নি, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে জেমি ম্যাকরাল্যান্ড মোহনবাগান শিবির ছাড়া আর অন্য কোনো ক্লাব বলো অন্য কোনো দেশে সই করছে না বা যাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর। মোহনবাগান তাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করেছে, এর আগেই আমি বলেছি। এবং প্রায় 14 কোটি টাকা ডিল ডান করেছে মোহনবাগানের সঙ্গে জেমি ম্যাকরাল্যান্ড। তো জেমি ম্যাকরাল্যান্ডের মতো প্লেয়ার অবশ্যই কোনো দলই ছাড়তে চাইবে না। আর সবথেকে বড় ডিলটা কিন্তু মোহনবাগান থেকেই পেয়েছে জেমি ম্যাকরাল্যান্ড। অবশ্য সেটা কিন্তু তার ওটা বিশাল বড় পাওনা, সে আর অন্য কোনো ক্লাবে যাবে না। সেই সব নিয়েই কিন্তু বলে দিয়েছে দেবাশিস দত্ত, পুরোপুরি কনফার্ম হয়ে গেছি আমরা। তো যারা মোহনবাগান সাপোর্টার আছো তাদের যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে জিজ্ঞেস করা থাকে এই ভিডিওটা দেখে নাও, পুরোপুরি তোমরা সলভ হয়ে যাবে তোমাদের চিন্তা যে জেমি ম্যাকরাল্যান্ড আসছে না। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান শিবিরে কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার টার্গেট করতে চলেছে, টার্গেট করেছিল। আমি বলেছিলাম হয়তো তাকে সরিয়ে অন্যান্য প্লেয়ার নিচ্ছে। তো ছান থেকে এবং লালেনজুলা ছান থেকে এবং আপুয়া লাল থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি এই দুটো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান শিবির একটু পিছিয়ে এলো টার্গেট থেকে, যেটা শোনা যাচ্ছে। তো মেরিনাস এরিনাস সূত্রে জানা গেছে, মেরিনাস এরিনা জানিয়েছে মুম্বাই সিটি এফসি এই যে দুটো প্লেয়ার, এই দুটো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান কোনো রকমই নেবে না। সব থেকে বেশি টার্গেট করতে চলেছে কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার জ্যাকসন সিং। এই জ্যাকসন সিংকে কিন্তু টার্গেট করতে চলেছে মোহনবাগান। তো আমি নিশ্চয়ই তোমাদের বলেছিলাম এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে নেবে এবং মুম্বাই সিটি এফসির এই দুটো প্লেয়ারকে নেওয়া খুবই শক্ত ব্যাপার। আমি জানি মুম্বাই সিটি এফসি কোনো রকম ছাড়বে না। তো সেক্ষেত্রে এদিক থেকে এই দুটো প্লেয়ারের দিক থেকে কিন্তু একটু সরে এলো মোহনবাগান, এসে কিন্তু ছান্তের ওপর পুরোপুরি নির্ভর করেছে। ছান্তের ওপর কিন্তু বিশাল বড় পরিমাণে টার্গেট নিয়েছে। তো ছানতে বলছি জ্যাকসন সিংকে। তো জ্যাকসন সিংকের ওপর প্রচুর পরিমাণে টার্গেট করেছে, তাকে কিন্তু দলে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ জ্যাকসন সিংয়ের মতো মিডফিল্ডার মোহনবাগান শিবিরে দরকার। মোহনবাগান শিবিরে ইতিমধ্যে ইন্ডিয়ান যে কোনো একটা ভালো ডিফেন্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্যই দরকার। সেটা কিন্তু জ্যাকসন সিংয়ের ওপর বিশাল বড় পরিমাণে নির্ভর করেছে যাতে দলে নিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক জ্যাকসন সিংকে কিন্তু নিয়েই ছাড়বে যত সম্ভব মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার যে আপডেটটা দেবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো প্লেয়ারটার নামটা আগে বলে দিই, ভেন্নন ডি মার্কো। তো ভেন্নন ডি মার্কো এই প্লেয়ারটা কিন্তু স্লোভাকিয়ার প্লেয়ার, স্লোভাকিয়ার সেন্টার ব্যাকে খেলে এবং ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলে। তার সঙ্গে এর বয়স 31 বছর বয়সী এই মিডফিল্ডারটা অসাধারণ কিন্তু পারফরমেন্স দেয় এবং মার্কেট ভ্যালু হচ্ছে তার 4 কোটি টাকা এবং সে কিন্তু স্লোভাকিয়ার জাতীয় দলে খেলছে। এবং 2024 যে ইউরো কাপ চলছে, এই ইউরো কাপে কিন্তু স্লোভাকিয়া যে জাতীয় দল অংশগ্রহণ করেছে সেই স্লোভাকিয়ার জাতীয় দলে কিন্তু এই ভেন্নন ডি মার্কো এই প্লেয়ারটা কিন্তু রয়েছে এবং সে হয়তো খেলেনে, সে কিন্তু বেঞ্চ প্লেয়ার হিসেবে রয়েছে কিন্তু দলে রয়েছে। এরকম একটা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি টার্গেট করছে তাদের দলে নেওয়ার জন্যে। দেখো ডিফেন্সিভ মিডফিল্ডার তার সঙ্গে কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে, অসাধারণ পারফরমেন্স। তো এই প্লেয়ারটাকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল টার্গেট করছে দলে পুরোপুরি কনফার্ম করার জন্য। তো দেখা যাক ইস্টবেঙ্গল কতটা এগোতে পারে
মার্কেট ভ্যালুটাও খুব একটা বেশি নয়, 4 কোটি টাকা এরকম 14 ইউরো খেলা বিদেশি যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারি, ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে বলে আমি মনে করি। তো দেখা যাক কী করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা। তাড়াতাড়ি 2000